আমাদের সবসময় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম নাম্বারে হলো এই যে আমার শায়েখ যিনি হাফিজি পাশ করিয়েছেন, সে মাওলানা, যে একটা মাদ্রাসায় তারা হইল যে হাফিজ, শুধু হাফিজি পাশ কইরা এরপরে শিক্ষকতা করে। কিন্তু আমার যে শিক্ষক তিনি হাফিজও ছিলেন, মাওলানাও ছিলেন। তিনি একটা কথা বলতেন। এক নম্বর কথা হলো তাদের কত দুনিয়া নাই, তাদের কোনো দুনিয়াও নাই, আখেরাতও নাই। এক নম্বরে হলো যে মা বাবার অবাধ্য সন্তান, এক নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, দুই নম্বরে হলো স্বামীর অবাধ্য স্ত্রী, তিন নম্বরে যে কথাটা বলছে যে শিক্ষকের অবাধ্য ছাত্র। অবাধ্য ছাত্রগুলা ভবিষ্যতে শিক্ষকের কথা শুনে না, পিছের বেঞ্চে ঘুমায়, এটা করে ওটা করে, বেয়াদবি করে, শিক্ষকের বদদোয়া লাগে। এই বদদোয়া নিয়ে তারা বড় হয়, এই গুন্ডা মাস্তান পকেট করে এগুলো হয়। এর জন্য আমাদের সবসময় এগুলো খেয়াল রাখতে হবে। বড়দের সম্মান করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। মা বাবা যেরকম আমাদের ছোটকালে আমরা বুঝি নাই, আমরা এটা ধরতে চাইছি ওটা ধরতে চাইছি, মা বাবা আমাদের বুঝিয়ে রাখছে, বা যেটা আমরা বুঝি নাই সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এমন পর্যায়ে আছে মা বাবা বুঝে না, কিন্তু মা বাবার সময় আমাদের কথা বলে, আমার ওটা শুনতে হবে, শুনে মাকে খুশি করতে হবে, বাবাকে খুশি করতে হবে। তারা যদি না বুঝে তাদেরকে পরে বুঝাইতে হবে, মা বাবা এটা এরকম, এটা এরকম, এটা এরকম। পারবো না ইনশাআল্লাহ। আমরা সবাইকে শ্রদ্ধার সহিত দেখব, মা বাবাকে, শিক্ষকদেরকে, বড়দেরকে সম্মানের সাথে দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।